আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি খাবার, আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। এই রান্নাটি সাধারণত সবাই পারেন, তবে তারপর নতুনদের অনেক হেল্প হবে। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। এখন আমি 4 টুকরো রুই মাছ নিয়েছি। এতে স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিব। তরকারির মাছগুলো এভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিলে খেতে কিন্তু বেশ লাগে। এখন একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব। মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিব। একই পাত্রে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিব। টমেটো ও পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী, স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নেব। তেল উপরে উঠে এসেছে, এখন এতে ধুয়ে রাখা আলু ও পটল দিয়ে বেশ ভালোভাবে নেড়ে কিছুক্ষণ জাল করে নেব। পটল থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে, এই পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত মশলার সাথে তরকারিটা কষিয়ে নিব। মশলার সাথে পটল আর আলু কষানো হয়ে গেলে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বেশ ভালোভাবে নেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে বলক উঠে আসলে এতে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব। অনেক অঞ্চলে আছে পটল আলুগুলো ভেজে তারপর তরকারি রান্না করে, আপনারা চাইলে সেভাবেও রান্না করতে পারেন, কিন্তু আমি এভাবেই রান্না করেছি। তরকারিতে মাছ দেওয়া হয়ে গেলে আলতোভাবে নেড়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ জাল করে নেব। 10-15 মিনিট পর আবারও তরকারিটা নেড়ে দেব। তরকারি নাড়ার টাইমে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে মাছ বা তরকারি ভেঙে না যায়। আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে এসেছে, এখন এতে মরিচ ফালি দিয়ে বেশ আলতোভাবে নেড়ে দেব। আপনারা চাইলে এক্ষেত্রে ধনেপাতা কুচিও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন একটি বাটিতে তুলে নিব। এই ছিল আমার আজকের মতো রেসিপি। আমি এই আলু পটলের তরকারিটা রুই মাছ দিয়ে করেছি। আপনারা এর পরিবর্তে তেলাপিয়া, কাতল বা ইলিশ মাছ, যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।